माया के बंधनिया टूटबे करी, एक ही दिन ये जगवा छूटबे करी हो भैया, छूटबे करी। ना जानी कब आ जाई संदेशावा, छोड़े के पाड़ी वो दिन माया वाला देसावा। ओ दिन सब गुमान तोहार टूटबे करी हो भैया, टूटबे करी। ओ दिन सब गुमान तोहार टूटबे करी हो भैया, टूटबे करी। एक ही दिन ए जगवा छूटबे करी हो भैया, छूटबे करी। केकरा खातिर धान रतन जुटावत बाड़ा, हाथी घोड़ा मोहलत महला बनावत बाड़ा। केकरा खातिर धान रतन जुटावत बाड़ा, घोड़ा हाथी महलत महला बनावत बाड़ा। एक दिन सब एही जे छूटबे करी हो भैया, छूटबे करी। एक दिन सब एही जे छूटबे करी हो भैया, छूटबे करी। होखे लागी जाबू तोहार एजा से विदाई, बस घड़ी आली आंसू जी ही सब बहाई। जई बजब ओहुआ पे तू सीधा बोलवाई, अमल वाला पोथी तोहार सोझा खोलवाई। एक एक बात हुआ पूछबे करी हो भैया, पूछबे करी। एक एक बात ओह दिन पूछबे करी हो भैया, पूछबे करी। एक दिन ए जगवा छूटबे करी हो भैया, छूटबे करी। माया के बंधनिया टूटबे करी, एक ही दिन ये जगवा छूटबे करी हो भैया, छूटबे करी। श्रद्धेय सम्मानित ও নির্বাচিত আজকের সভার মহামান্য সভাপতি মহাশয়, মঞ্চের সম্মানিত ওলামায়ে কেরাম, সামনের দিন দরদি ইসলাম হিতাকাঙ্ক্ষী মুসলিম ভাই ও বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সিনহের কচি কাঁচা ছেলে মেয়েরা, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সর্বশক্তিমান, যিনি নভমণ্ডল ভূমণ্ডলের মালিক, যিনি আপনার আমার আহার দাতা, যিনি আমাদের পালন কর্তা। সেই মহান আল্লাহর একবার প্রশংসা আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ এবং সালাম নবী কুলের শিরামণি, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা অবিতর্ণ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি। উপস্থিত আজকের জলসার শ্রোতা মণ্ডলী, আমার প্রিয় বাপজান, ভাইজান, মা ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে গত বছর এসেছিলাম, আবার আপনারা আমাকে চেয়েছেন, আমি আপনাদের সম্মুখে এসেছি। যেমন ভালোবাসা গত বছর পেয়েছিলাম, আমি আশা করছি পুনরায় আবার আপনারা সেরকমই মন আর ভালোবাসা দেবেন। যিনারা দাঁড়িয়ে আছেন বসে যান। এ ভাইয়া बैठा हो, अरे बैठा, क्या हालत बना के रख ले बड़ा लोग। हर जगह बोलत बोलत थक गई नी, প্রত্যেক জায়গাতে বলতে বলতে খাসতে গেলাম। সব জায়গায় একটাই কথা,
কেন বসতে বলতে হবে ভাই? জালসা শব্দের মানেই তো হলো বসা। আপনি বসতেই তো এসছেন এখানে। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনি তো এখানে বসতে এসছেন। জালসা শব্দের মানে কি? বসা। আপনি এখানে বসতে এসছেন। যারা বসতে আসেনি ওখান থেকে দোকান থেকে ফিরে যাবে, ওরা মিথ্যুক, ওরা জালসার নামে মিথ্যা কথা বলে এসছে। আপনি জালসায় এসেছেন, আলহামদুলিল্লাহ, আপনি বসে যান। যা হোক, আমি আপনাদের সম্মুখে মহান রাব্বুল আলামিনের পবিত্র কালাম আল কোরআনুল কারীম থেকে দুই জায়গা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি। তাকে সামনে রেখে আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে যে আমাদের আসল ঠিকানা, আমাদের আসল ঠিকানা জান্নাত অথবা জাহান্নাম। আসল ঠিকানা কি? জান্নাত অথবা জাহান্নাম। তার আগের যতটি ঠিকানা ছিল সবটি ঠিকানা হলো ক্ষণিকের, আর আসল ঠিকানা হলো চিরস্থায়ীর। এবার আপনাকে আমি একটা প্রথমে উদাহরণ দিয়ে বোঝাই, তাই বেশি বুঝবেন। একটা গাড়ি কিষানগঞ্জ থেকে ছাড়ে আর গাড়িটা মালদা অবধি যায়। গাড়িটা কিষানগঞ্জ থেকে বা শিলিগুড়ি থেকে ছাড়ে আর মালদা অবধি যায়। এই গাড়িটার প্রথম স্টপেজ হলো শিলিগুড়ি আর লাস্ট স্টপেজ হলো মালদা। শিলিগুড়ির আগে গাড়ি ছিল না, মালদার পরে গাড়ি থাকবে না। কথা বুঝছেন তো? কথা ভালো বুঝছেন তো? গাড়িটা শিলিগুড়ির আগে ছিল না আর মালদার পরে আর যাবে না। মালদাই হলো আর লাস্ট স্টপেজ। এর ভিতরে যে কটা স্টপেজ আছে, স্টেশন আছে, এতে গাড়ি বেশিক্ষণ থাকবে না নাকি? এর ভিতরে বেশিক্ষণ গাড়ি থাকবে না। প্রত্যেকটা স্টেশনে আসবে গাড়ি। এর মধ্যস্থলে যতটি স্টেশন আছে গাড়ি আসবে না? আসবে না? আসবে, কিন্তু বেশিক্ষণ থাকবে না। কোথাও 1 মিনিট দাঁড়াবে, জংশন হলে 10 মিনিট দাঁড়াবে, কিন্তু ওকে যেতে হবে। কেন? আর লাস্ট স্টপেজ হলো মালদা। মালদার আগে আর ও যাবে না। এবার আপনাকে আমি বুঝাইছি বন্ধু আমার, মানুষের জীবনের গাড়ি শুরু হলো বাবার পিঠের হাড্ডি থেকে আর শেষ হবে জান্নাত জাহান্নামে যায়। এবার আপনার বাবার পিঠে যখন বীর্য রূপে ছিলেন তার আগে আপনার পরিচয় ছিল না, আর যখন জান্নাতে চলে গেলেন তারপরে আপনার আর কোনো আগামী রাস্তা থাকবে না। মধ্যখানে যে কয়টা স্টপেজ, যেমন গাড়ি যেখানে যেরকম সময় হিসাবে দাঁড়িয়েছে চলে গেছে, আপনারও জীবন শুরু হলো বাবার পিঠের হাড্ডি, মায়ের বুকের হাড্ডি থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, আমি আল্লাহ তোমাকে সুলব আর হাড় পরা জায়গা থেকে, রিড়ের হাড্ডি, আর তারাইব মানে হলো হাড় পরা জায়গা। তবে হাড় কারা পরে? মহিলারা। তো হাড় কোথায় পরে? এখানে। এতে থেকে বোঝা গেল তাফসীরে যে মহিলার বীর্য বুকের হাড্ডিতে হয় আর পুরুষের বীর্য রিড়ের হাড্ডিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তোমাকে বের করলাম কোথা থেকে? তোমার বাবার পিঠের হাড্ডি থেকে, তোমার মায়ের বুকের হাড্ডি থেকে। এখান থেকে গাড়ি আপনার আমার জীবনের খুললো, গাড়ি খুললো। দ্বিতীয় স্টেশন আসলাম। দ্বিতীয় স্টেশন ছিল মায়ের পেট। মায়ের পেটের ভিতরে গেলাম। ও ভাইজান বন্ধুরা, এই এবার ট্রেনে যদি, ও বন্ধু, যদি ট্রেনের রাস্তায় ট্রেন চলে কিন্তু যাত্রী যাবে আর খাবার যদি কোনো ব্যবস্থা না থাকে তাহলে যাত্রী সফর করতে পারবে না? পারবে না। আচ্ছা, ট্রেনে জলেরও ব্যবস্থা নেই, খাওয়ারও ব্যবস্থা নেই, যাত্রা করতে পারবে? কোনো ব্যবস্থা না থাকলে মানুষ চলতে পারবে? 3 দিন এখন দিল্লি যাবে, কলকাতা যাবে, কোনো এক ফোঁটা জলেরও ব্যবস্থা নাই, গরমে 1 ঘন্টা থাকা যায় না। এবার ওই লোকটা কি সফর করতে পারবে? পারবে না। তা আল্লাহর, আমরা যে সফর করে আসলাম, যে আমার গাড়ি যে খুলেছিল, আমরা যে যাত্রী হয়ে আসছিলাম, তো মায়ের পেটে আল্লাহ আপনাকে আমাকে খাইয়েছেন না খাওয়াননি?
এ দুনিয়ায় আসার পূর্বে যখন ছিলাম মায়ের গর্ভে, এ দুনিয়ায় আসার পূর্বে যখন ছিলাম মায়ের গর্ভে, সে অন্ধকারে তুমি খোদা করায়েছো পান, সবই তোমার দান হে আল্লাহ, সবই তোমার দান। আলহামদুলিল্লাহ পড়বেন না? গাছে দিয়েছ শোভার জন্য, ছাদ করেছ আকাশ, গাছে দিয়েছ শোভার জন্য, ছাদ করেছ আকাশ, আর চোখ দিয়েছ দেখার জন্য, শোনার জন্য কান, সবই তোমার দান হে আল্লাহ, সবই তোমার দান। আমার বন্ধুরা, এবার দ্বিতীয় স্টেশনে কিছুক্ষণ কতদিন গাড়ি দাঁড়ালো না, তো 9 মাস থেকে 10 মাস। এবার ওখান থেকে আবার গাড়ি খুলে গেল, এসে গেলাম আল্লাহর জংশন দুনিয়াতে। আল্লাহর জংশন দুনিয়াতে এসে থাকলাম একটু বেশি দিন, কতদিন 60 বছর 70 বছর। কিন্তু এই বয়সটা কতখানি বাজান গো, কিয়ামতের একটা দিনের তুলনায় ওই 2 মিনিট 1 মিনিট গাড়ি রুকার মতনই সমান। নাকি বললা? কিয়ামতের যেটা দিন হবে, দিনটা হবে 50,000 বছরের একটা দিন। কত দিনের? 50,000 বছরের একটা দিন। তো ওই হিসাবে যেরকম ট্রেন 2 মিনিট 5 মিনিট রুকে স্টেশনে, ওই রকমই দুনিয়াতে থাকাটা আমাদের মনে হয় না যে ওই 2-4 মিনিটের জীবনে আমি ছিলাম, গাড়ি রুকেছিল। আপনার আমার জীবনের গাড়ি। এবারে এখান থেকে আবার গাড়ি খুলে গেল আমার বন্ধু, এবার চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মানুষ আমাকে কি করে অস্বীকার করতে পারে? মানুষ আমাকে কি করে ভুলতে পারে? তুমিও মানুষ, তুমি আমাকে কেমন করে অস্বীকার করবে? তুমি কি ছিলে? তুমি মৃত ছিলে। ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাকে জ্যান্ত করলাম। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাকে আমি আল্লাহ মরণ দিব। সুম্মা ইউহয়ীকুম, মরার পরে আবার আল্লাহ আমি তোমাকে জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আর সবাইকে তোমাদের আমার কাছে ফিরে আসতে হবে, আমার কাছে নিয়ে আসবো। আমার বন্ধুরা, এবার আল্লাহর জমিন থেকে বিদায় নিলাম কোথায়? কবরে। 2 दिन का ठिकाना बा दुनियाए मुसाफिर खाना बा। প্ল্যাটফর্মে মানুষ আছে, প্ল্যাটফর্মে যাত্রীরা আছে, হয় কোথায় যাবে এই জন্য আছে, না হলো কোথা থেকে এলো এই জন্য পাওয়া যায়। নাকি স্টেশনের লোক হয় কোথাও যাবে তার জন্য স্টেশনে, আর না হলে কোথা থেকে আসলো তার জন্য স্টেশনে। কেউ বসবাস করার জন্য স্টেশনে যায় গো? যায় না। ওই রকমই এই দুনিয়াটা, আমরা থাকার জন্য আসিনি, আমরা বিদায় হইতেছি। কেউ আসছে কেউ যাইছে, কেউ আসছে কেউ বিদায় হয়েছে। আমি এলাম, আমার দাদু গেল, আমি যাব, আমার পোতা আসবে, এই তো লাগা আছে না? তো এই জন্য বলছি 2 दिन का ठिकाना बा दुनियाए मुसाफिर खाना बा। बचपन बीतल, अरे बीतली जवानी, आइल बूढ़ापा फिर भी छूटल नादानी, छूटल नादानी। बयस चले गেল, এখনো নাদানি গেল না। গেছে? বুড়াও লেগেছে, তৎমা ভেঙে দেবো, তৎমা ভেঙে দেবো। বুড়াও ভিড়িচ্ছে, লাগে না? লাগে না? এটা বলে না যে আমার বয়স কি এখন থতমা চুরবে লয়, আমার উল্টা পড়ার বয়স, এটাও মনে ভাবে না। বলে না? বলে না? একটা বুড়ার সাথে ঝগড়া লেগে দেখেন, ও পায়ে বল পাই না, থরথর করে কাঁপছে, তো কিছু করে না? করে না? যদি একটু পড়ে যায়, দরকার পড়ে যায়, বুড়াও বেঈমানি কথা বলতে রুকবে না। ও
মিথ্যা বলে কেটে বেরিয়ে যাবে, বলবে না, বলে না। এই জন্য আমি লিখেছি ভোজপুরি, কি বলছে, बचपन बीतल अरे बीतली जवानी आइल बुढ़ापा फिर भी छूटल ना नादानी। এই ডাব্বা কে দিতে কহে গো? এরকম এই ডাব্বা দিয়ে জালসা কোনোদিন গলার অবস্থা টাইট হয়ে যাবে। দুটা দু সাইড হরেন দিতে পারেননি, এই গলাকে নষ্ট করার জড় হলো একটাও টানতে পারি না। बचपन बीतल अरे बीतली जवानी आइल बूढ़ापा फिर भी छूटल ना नादानी, छूटल ना नादानी। मौत ये बहाना बा दुनिया ये मुसाफिर खाना बा। মরণটা হলো বাহানা, যদি মরণ না থাকতো তাহলে পারে আজ একটা মানুষ অন্য মানুষকে দুনিয়াতে টিকতে দিত না, ওই চাইনা মাগুরের মতো গিলে ফেলে দিত। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, তাই বলতেছিলাম যে এই প্ল্যাটফর্ম থেকে এবার আপনি আমি চলে গেলাম কোথায়? না তো কবরে। এবার কবরে যাওয়ার পরে ওখানে কিছুদিন থাকবো, আল্লাহু আকবার, কতদিন থাকবো? সেটা কিয়ামত পর্যন্ত। এবার কিয়ামত যেদিন হবে আপনাকে আমাকে সবাইকে উঠতে হবে, আল্লাহর আগাদিকে দাঁড় হতে হবে। বাজান গো, সেই দিন থাকবে না পতাকা বিড়ি কোম্পানির বিল্ডিং, সেই দিন থাকবে না বুরুজ খলিফা, সেই দিন থাকবে না বোম্বের 10 তলা বিল্ডিং। সেদিন কি থাকবে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। লি अब सुना बेनी बतिया कुरानी, ली अब सुना बेनी बतिया कुरानी। रब के मनाला ये दुनिया बाफानी, रब के मनाला ये दुनिया बाफानी। अरे बतिया खूलल भाई कोनो राज नहीं खे, हाँ राज नहीं खे। हम हूँ कैसन मुसलमान बानी लाज नहीं खे। আমরা কেমন মুসলমান, আমাদের লজ্জা শেষ হয়ে গেল। আল্লাহ রে আল্লাহ, কে জানি না কিয়ামত হবে, কে বুঝি না মরতে হবে, কে জানি না হিসাব দিতে হবে। তারপর সুদে আছি, তারপর চুরিতে আছি, তারপর আইল মারাতে আছি, তারপর বেঈমানিতে আছি, তারপর ঘুষ টানাতে আছি, তারপর সব গুনাহতে আছি না নাই? এজন্য বললাম যে প্লি अब सुना बेनी बतिया कुरानी, रब के मनाला ये दुनिया बाफानी। अरे बतिया खूलल बाई कोनो राज नहीं खे, हाँ राज नहीं खे। हम हूँ कैसन मुसलमान बानी लाज नहीं खे। जुगर लज लज्जा কোন যুগ এলো রে দাদা, কিছু বুঝতে পারি না। পাতা না भैया कैसन जमाना आ गइल, लगा तक लाज शरम कुल सतवानियन घोर के पी गइल बा। বুঝতে পারলেন না? কোন কথা বলবো একবার বলে দিলাম। বসতে এসছেন বসেন। ए भैया, अरे बार बार परेशान जिन करा, बार बार बोले में मजबूर मत करा भैया, बैठा हो। अरे बैठ के सुना लो, हमके निक लगी रहुआ के ठीक लगी, हमको भालो लगबे आपनाको भालो लगबे। একটু বসে শুনেন। ইজ্জত করেন, আলিম ওলামার ইজ্জত করতে শিখেন, বড়র ইজ্জত করতে শিখেন। যুগ তো এমন এসছে যে আজ বড়র ছোটর, বড়র ইজ্জত ছোট নাই, বাপের ইজ্জত হারিয়ে গেল, মার ইজ্জত নাই, সমাজে যে আছে কিভাবে চলতে হবে কোনো মান নাই, আলিমের ইজ্জত নাই। এজন্য একটা ভোজপুরি আমি কয়েকদিন আগে লিখেছি, লয়ে একবারে তাজা কালাম আপনাকে শোনাবো। হ্যাঁ, আপনারা যদি বসে যান তাহলে শোনাবো। একবারে তাজা কালাম কয়েকদিন আগে লিখেছি আমি। হ্যাঁ, আইল কাইসান জামানা বুঝাইবে না করে, जेकरा चाही लजावे के लजाइबे न करे। বুঝতে হইতে পারলেন না? যে কোন যুগ এলো বুঝতে পারি না, যাকে লাজ করার কথা সে লাজই করে না। এটা কথাটা বলছি এটাই। বাপু সঙ্গে বেটা লড়ে, লড়ে না, লড়ে না। নাউজুবিল্লাহ, আমি নিজের কানের শোনা বেটাকে বাপ গাল দিচ্ছে, সালার বেটা সালা।
তখন ওক বলছে ভালোই বলেছো, তাইলে আজ থেকে বহনু কয়ে ডাকবো নাউজুবিল্লাহ মিন যালিক। আমার কানের শোনা। বাপ যেরকম হেঁকড়া সেরকমই হেঁকড়ি, আর যেরকম পাটের শাক সেরকমই লাকড়ি দিয়েছে ঘুচিড়ে শালাকে। ও একটা শালার বেটা শালা কইতে পারে, তুই কইবে না? সমাজ মূর্খতাতে কত দূর নেমেছে চিন্তা করেন। বাপ বেটাকে গাল দিচ্ছে, বেটা কত লাজ হারিয়ে দিয়েছে যে বাপকে এই কথা বলে জবাব দিয়ে দিচ্ছে। এই জন্য ভোজপুরিতে লিখেছি कि बाप संग बेटा लड़े, भाई संग भाई, आपस में लारा तारी बेटी और माई। बाप संग बेटा लड़े, भाई संग भाई, आपस में लारा तारी बेटी और माई। लाख समझौला पर समझ बे न करे, जेकरा चाही लजावे के लजाइबे न करे, जेकरा चाही लजावे के लजाइबे न करे। मोच साफा बाटे हिप्पी, मोच साफा बाटे हिप्पी, काटे के सलामा, लइका लइकी पहनस डिस्को शॉर्ट जोड़ा जामा, लइका लइकी पहनस डिस्को शॉर्ट जोड़ा जामा। अरे लइका बाकी लइकी चिन्हइबे न करे, एमन कापड़ जुगे एलो छोड़ा की छुड़ी सेटाও চিনা যায় না। अरे लइका बाकी लइकी चिन्हइबे न करे, जेकरा चाही लजावे के लजाइबे न करे, जेकरा चाही लजावे के लजाइबे न करे। आइल कैसन जमाना बुझाइबे न करे, जेकरा चाही लजावे के लजाइबे न करे। तो বলছিলাম এক নম্বরে স্টার্ট হলো বাপের পিঠ থেকে, আইলাম মায়ের ওদরে, মায়ের রেহেমে, ওখান থেকে এবার স্টেশন থেকে গাড়ি খুললো, এলাম আল্লাহর জমিনে। এখান থেকে বিদায় হব, যাব কবরে, কবর থেকে উঠবো যাব হাসরে। আর হাসরে গিয়ে আসল জায়গার ঠিকানার দলিল পত্র পাওয়া যাবে, মডিসানের কাগজ সেই দিন দিবে। এগুলো হলো সব ভাড়াটা বাড়ি, এগুলো সব হলো ভাড়ার জায়গা, আসল জায়গার রেজিস্ট্রি কাগজ পাওয়া যাবে কিয়ামতের দিন হিসাব কিতাবের পরে। এবার বন্ধু আমার সেই দিন এবার দুটা রাস্তা হবে, দুটা ঠিকানা হবে, একটা হবে জান্নাত, একটা হবে জাহান্নাম। আল্লাহ বলেন ওয়াহাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমি আল্লাহ তোমাদের দুটো পথ দেখিয়ে দিয়েছি, তোমার ইচ্ছা হয় তুমি শুকরিগুজারি করো, আমার কথা মেনে তুমি নেককার বান্দা হয়ে যাও, জান্নাতি হয়ে যাও, আর না হলে আমার নাফরমানি করে শয়তানের তাবেদারি করে জাহান্নামে চলে যাও। আমি আল্লাহ তোমাকে দুটোই রাস্তা দিয়ে দেখিয়ে দিয়েছি, বুঝার জন্য আমি আল্লাহ তোমাকে অন্তর দিয়েছি, তোমাকে পথ দেখাবার জন্য রাসূল দিয়েছি, তোমাকে হাদি দিয়েছি, কোরআন দিয়েছি, আর বুঝার মতো শক্তি দিয়েছি, দেখার মতো চোখ দিয়েছি, বলার মতো মুখ দিয়েছি, শোনার মতো কান দিয়েছি। আমি আল্লাহ সব কিছু তোমাকে দিয়ে দিয়েছি। এবার তোমার ইচ্ছা, তুমি যেটা রাস্তা চাইবে। আমি আল্লাহ কোনোদিন চাই না আমার বান্দাকে আমি জাহান্নামে দেব। আল্লাহ বলেন ওয়ামা আনা বিযাল্লামিল লিল আবিদ, আর আমি কাউরির ওপরে জুলুমও করব না যে আমি কাউকে জুলুম করে জাহান্নামে দিয়ে দিব। না রে বান্দা, না, তোমরা নিজের হাতে যেটা কর্ম করে আসবে আমি আল্লাহ তারই প্রতিফল তোমাকে দান করব। আমি আল্লাহ জান্নাত জাহান্নাম দুটো করেছি আর তোমাকে দুটোই পথ দেখিয়ে দিয়েছি। এবার আমরা কে বুঝি না যে জাহান্নাম কষ্টের জায়গা, এটা গুনাহ আর এটা নেকি। আমি জানছি এটা আগুন, তারপর আমি যদি নিজের মনে ঢুকে এটা কার ভুল, আল্লাহর ভুল না আমার ভুল? আমার ভুল। আমি যা সাঁতার জানি না, জানছি এটা বড় নদী, এখানে লাফাইতে গেলে ডুবে যাব, তারপর আমি লাফ দিয়েছি যে দেখা যাবে, যা হবে
দেখা যাবে এটা কার ভুল, আল্লাহর ভুল না আমার ভুল? আমার ভুল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবী দিলেন, কোরআন দিলেন, হাত সব দিয়ে তারপরে বুঝার মতো জ্ঞান শক্তি, দেখার মতো চোখ, শোনার মতো কান, আর আলিম সমাজকে আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া করে দিয়ে আপনাকে সব কিছু দিয়ে দিলেন। এর আপনার হাতে ছেড়ে দিলেন, বান্দা দুটা রাস্তা, যেটা চাহবি তুই ভাই ছেলে। এবার আপনাকে বলি ভাইজান, একটা রাস্তা আছে, একটা আপনার এতে থেকে এই যে পাতনুর স্ট্যান্ড থেকে দুটা রাস্তা আছে। তো দুটা রাস্তা, একটা হলো মেন রোড, এই মেন রোড দিয়ে ঘুরে যাওয়া যাবে দোমোহনা, আর একটা গ্রাম গ্রাম এখান দিয়ে যাওয়া যাবে দোমোহনা ঘুরে এদিক দিয়ে। তো রাত 12টার দিকে 4টা ছেলে বাস থেকে নেমেছে, কথাটা বুঝবেন ভালো করে। রাত 12টার দিকে 4টা ছেলে বাস থেকে নেমেছে। নামার পরে দুজন বলছে এই রাস্তা এখান দিয়ে গ্রাম গ্রামের ভিতর দিয়ে চল, তাহলে কোনো ভয় নাই, একবারে বাড়ি পৌঁছে যাব, কোনো এতে ভয় নাই। কেন? এই রাস্তাটা হাইওয়েতে যাচ্ছে, ওই ফাঁকা জায়গাটার উপরে ওই দোমনার পাঞ্জরে কোনাখানে যাচ্ছে, সময় ছিনতাইকারী থাকে, যে মোবাইল কেড়ে নেয়, গাড়ি কেড়ে নেয়, অনেক সময় তো অনেকজনের জান লিয়ে লাই। এটা কথার কথা বলছি আপনাকে, জান লিয়ে লাই। তো এটা দিয়ে যাব না, এটা দিয়ে, দুজন বলছে এটা দিয়ে যাব, আর দুইজন বলছে ওইটা দিয়ে যাব। তো দুটা রাস্তা। এবার ওই রাস্তাটা হলো একবারে পাকা রাস্তা, আর একবারে ন্যাশনাল হাইওয়ে, আপনারা তো বুঝতে পারছেন কিরকম একবারে ঝাকাস। আর এই রাস্তাটা হলো খারাঞ্জা রাস্তা, মানে কোথাও গর্ত, কোথাও পাথর পড়ে আছে, আর যেতে গেলে কষ্ট হবে। টোটোতে যাবে খালি একবার এদিকে লাগবে, একবার এদিকে, উফ বাপরে 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 করবে। তো কিন্তু এই রাস্তাটাতে কোনো ভয় নাই, গ্রাম গ্রাম দিয়ে কষ্ট হবে একটু, কিন্তু বাড়ি সুন্দরভাবে পৌঁছে যাবে, কোনো ছিনতাইয়ের ভয় নাই, তার জীবন যাওয়ার ভয় নাই। আর ওই সরল রাস্তাটাতে ছিনতাইকারীর ভয় আছে, জীবন যাওয়ার ভয় আছে, মাল হারার ভয় আছে। তো এবার ওই দুটা ছেলে এদিক দিয়ে চলে গেল, বলছে আমরা এখান দিয়েই যাব, একটু রাস্তাতেই না কষ্ট হবে, ভালোভাবে বাড়িতে চলে যাব। আর দুটা ছেলে বলছে চনাবে এখান দিয়ে, ভালো রাস্তা দিয়ে যাব, মজার রাস্তা দিয়ে, থাকতে কিসের লেগে ওখান থেকে কষ্ট করতে কেনে যাব, চোর ডাকাত আসবে তখন দেখা যাবে, চোর ডাকাত আসবে তখন দেখা যাবে। এবার ছোড়া দুটো এখানে গেছে, যেমনি আগা দিকে যাও তেমনি এরকম করে ধরে চল নিকাল, মাল নিকাল, মাল নিকাল। जो बापू छड़े दो, बापू छोड़ दीजिए, हमको छोड़ दीजिए, मोबाइल दे देते हैं, पैसा ले लीजिए, जान मन माती मारिए। खूब डरिए कोई टाकाओ तो हार, मालो हार, তোর মোবাইল হার, তোকে বাঁচিয়ে থে, আর বদনামটা কিনে থুব, তোকে বাঁচিয়ে থে, আর বদনামটা থুবে, দরকারটা কি? ওকে ঠাস করে মেরে দিলে। এটা কার গাজরামিতে মরল? নিজের গাজরামিতে। তা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আর জাহান্নামের দুটা রাস্তা দেখিয়ে দিলেন, যে জান্নাতের রাস্তাটা একটু কষ্টের রাস্তা, আর জাহান্নামের রাস্তাটা একবারে হাইওয়ের মতন চকচকে, মানে ইয়াতে কোনো ভেজালি নাই, আরামই আরাম, আরামই আরাম। ফজরের নামাজ ছেড়ে ঘুমাও আরাম, রোজার দিনে রোজা ছেড়ে খাও মজা করে আরাম। মানে ইয়াতে হজে যেতে হবে না, বাড়িতে বসে বসে আইসমজ করো আরাম। ইয়াতে জাকাত দিতে হবে না, আল্লাহর মালকে বসে বসে গরিবের ফকিরের মালকে গিলো আরাম। মানে জাহান্নামের রাস্তাতে আরাম আর আরাম, আর জান্নাতের রাস্তায় কষ্ট আর কষ্ট। কিন্তু জান্নাতের রাস্তা জীবনে একটু কষ্ট হবে, কিন্তু আখেরাতে যাওয়ার জীবনের, যেরকম লোকটা বাড়ি চলে গেলে আর কোনো টেনশন নাই, ওরকমই লোকটা জান্নাতে চলে গেলে আর কোনো টেনশন নাই। আর ওই লোকটা যেমন চলে গেল ওখানে, ওর মোবাইলও গেল, ওর টাকাও গেল, ওর জীবনও গেল। ওই রকমই জাহান্নামের দল যারা, ওরা হলো সেদিন কি করবে, ওর আমলও গেল, ওর ঈমানও গেল, ওর সবই গেল, লাস্টে নিজে জাহান্নামে চলে গেল। আমার বন্ধুরা, এবার আপনার আল্লাহ দুটা রাস্তা আল্লাহ আপনাকে দেখিয়ে দিলেন, আল্লাহ দুটা রাস্তা, এবার দুটা ঠিকানা নিয়ে যাবে। আপনাকে দুটা ঠিকানার বারে একটু একটু করে শোনাবো, ইনশাআল্লাহ আজকের বক্তব্য শেষ করে দিব। এক নাম্বার কি বললাম, সেদিন দুটা দল হয়ে গেল। তাহলে মানে একটা দল হলো কার? হিজবাল্লাহ, আল্লাহর দল, আর একটা হলো হিজবাস শয়তান, শয়তানের দল। একটা মোদির দল আর একটা কংগ্রেসের দল, মাইনে নেন? একটা মোদির দল, একটা কংগ্রেসের দল। এবার যারা মোদি ভক্ত লোক, মোদি যতই ভুল করুক ভাই, ওর পিছে যারা আছে ওরা কি কইছে? মোদি জিন্দাবাদ, জিন্দাবাদ বলে না, বলে না?
মানে যতই ভুল করুক ও জানছে এটা ভুল, তারপর ও কি কইছে মোদি জিন্দাবাদ নাকি। ওরকমই যারা শয়তানের पैरवी करने वाला, শয়তানের দলের লোক, হিজবা শয়তান যারা, ওরা শয়তান যেটা বলছে ও জানছে নামাজ ছাড়া পাপ, ও জানছে সুদ খাওয়া পাপ, ও জানছে জেনা করা পাপ, ও জানছে এগুলো মদ খাওয়া পাপ, ও জানছে এগুলো সব পাপ, তারপর ও জিন্দাবাদ করে মেনে দিচ্ছে, তারপর ও মেনে যাচ্ছে, অনুসরণ করছে। ওর কেন? ওর মুরিদ হয়ে আছে, ওর গোলাম হয়ে আছে, ওর ও চাটিয়া হয়ে আছে, ওর ও দলে আছে। সেই দিন দুটা দল হবে, একটা জান্নাতি দল আর একটা আল্লাহ বলছেন ফারিকুম ফিল জান্নাতে ওয়া ফারিকুম ফিস সাঈদ। এক দল যাবে জান্নাতে, এক দল যাবে জাহান্নামে। কারা জান্নাতে যাবে? কোরআনের কথা বলে আল্লাহর দল, এই দলে যারা চলে তারাই সফল। কোরআনের কথা বলে আল্লাহর দল, এই দলে যারা চলে তারাই সফল। এই পথে এত বাধা ছিল না জানা, আল্লাহ হুম্মা ইয়াসসির লানা উমুরানা। ইসলামী হুকুমত চাই না যারা, কুল সাতাওয়ানাচার ছোড়াই তারা, যারা করে হানাহানি খুন চিন্তায়, সত্য নায়ের কথা তাদের শোনাই। দুর্বল ভীরু নয় গাজী বা শহীদ হয়, জান্নাতি পেতে চাই শেষ ঠিকানা। চাই না চাই না আমরা শেষ ঠিকানা, জান্নাত পেতে চাই না চাই না, জান্নাতি পেতে চাই শেষ ঠিকানা। আল্লাহ হুম্মা ইয়াসসির লানা উমুরানা। ও বন্ধু, এক দল সেদিন বেটে যাবে, একটা দল হবে হিজবাস শয়তান, শয়তানের দল, একটা হবে হিজবাল্লাহ, আল্লাহর দল। শয়তানের দল যারা শয়তানের কথা মতো চলেছে, শয়তান বলেছে উঠিস না রে বোকা, এখন ঠান্ডা, গরম আসলে নমাজ পড়িস, ঘর যাওয়ার কথা মেনে পড়েনি, গরমের দিন আসার আগেই মরে গেছে। সেই দিন শয়তানের কাছে যাবে, যাওয়ার পরে বলবে আমরা তো তোর গোলাম ছিলাম, তুমি যেটা বলেছো সেটাই করেছি। তুমি মদ খেতে বলেছিলে, মদ খেয়েছিলাম, তুমি নমাজ ছাড়তে বলেছিলে, আমি নমাজ ছেড়েছিলাম, তাহলে আজ তুমি আমার पैरवी করে দাও, আজ সুপারিশ করে দাও, আমাকে ছুটকারা দেইয়া দাও। শয়তান বলবে ইন্নী বারিউম মিনকা, আজ আমি তোমার থেকে দূরে, ইন্নী বারিউম মিনকা, আমি আজ তোমাদের কাছে নাই। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি তো নিজেই আল্লাহকে দেখে ভয় পাচ্ছি যে আমি শয়তান, আমার কি হবে। আল্লাহ তো আমাকে জুতা মেরে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন, আল্লাহ তো আমাকে লানতের তক্তা দিয়েছে, আমার অনুসরণ করে যদি তোরা জাহান্নামে যাস তাহলে আমার কি গতি হবে। ও ভাইজান আমার, ও বন্ধু আমার, দুই নম্বর দল হবে জান্নাতি দল, হিজবাল্লাহ, আল্লাহর দল, যারা আল্লাহর কথা মতো চলেছে। আল্লাহ বলেছেন নামাজ পড়, নামাজ পড়েছে। আল্লাহ বলেছেন রোজা কর, রোজা করেছে। আল্লাহ বলেছেন মদ খাস না, খাইনি। আল্লাহ বলেছেন যে লা তাকরাবুজ জিনা, জিনা করিস না, জিনা করতে যাইনি। আল্লাহ বলেছে যাকাত দে, যাকাত দিয়েছে। আল্লাহ বলেছেন আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক, তোরা খরচ কর, আমি তোর উপরে খরচ করব। আল্লাহর রাস্তায় খরচ করেছে। সেই দিন ওরা হবে হিজবাল্লাহ, আল্লাহর দল। আর আল্লাহর দল যারা হবে এরাই হবে উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হবে কামিয়াব দল, এরাই যাবে জান্নাতে। এবার দুটা দল ভাগ হয়ে গেল, হিসাব আল্লাহর, আল্লাহ রাব্বুল আলামিন। ও বন্ধু আমার, সবাই কবর থেকে উঠে যেদিন হাজিরি দিলাম, ওই হাসরের মাঠে সবাই জমা হয়ে গেলাম। আমার আল্লাহ আদালতে বসে গেলেন, আমার আল্লাহ আদালতে বসে যাবেন। সেই দিন জজ হবেন আমার আল্লাহ, আর ওয়াকিল হবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই কোর্টের জজ হবেন স্বয়ং আমার আল্লাহ। আর সেই জজ এমন জজ দুনিয়ার জজ নয় যে মিথ্যা সাক্ষী দিলে বুঝতে পারে না, সেই জজের জজ নয়। এমন জজ যিনি বলছে মা তো আসবে সবেহি নফসহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তোর অন্তরের মধ্যে যেটা কল্পনা সোচিস আমি আল্লাহ সেটাও জানি। আমার বন্ধুরা, যে আগা আউয়াল জানে, আখের জানে, জাহের
জানে বাতেন জানে, সব ছোট জানে বড় জানে, অন্ধকারের জানে প্রকাশ্য জানে। কোনো জুলুম হবে না সেই দিন, কিছু ছুপাতে পারবেন না, যারা পরিমাণ আপনি সেদিন লুকাতে পারবেন না। সেই দিন আপনি নিজের গুনাহ নিজের চোখে দেখবেন আর বলবেন ফাতারাফনা, নিজেই ইকরার করবেন, হ্যাঁ আল্লাহ করেছিলাম। আল্লাহ প্রথমে তো মিথ্যা বলবে, আল্লাহ সিসি ক্যামেরার মতো আগাদিকে টিভি ফিট করে দিবেন, দেখ কে গেছে এটা, ও বলে না আল্লাহ আমি করিনি। চোর গালা কহে না, প্রথমে যখন মায়ের কম পড়ে মানে ও ভিডিও করলেছে, যুগ এখন পরিবর্তন হয়েছে না ভাইয়া। এ ভাইয়া এই মোবাইল के जमाना बड़ा नीमन जमाना बा, जैसा नीमन जमाना बा वैसा ने खतरनाक जमाना बा। এই মোবাইলের যুগ ভাই, যেরকম ভালো সেরকমই খারাপ। কত সুবিধা হয়েছে মানুষের, দেখেন হয়েছে না? যে আগে টাকা পাঠাইতে হয়তো দিল্লি থেকে আসতে 15 দিন লাগতো বাড়ি পৌঁছিতে, এখন 15 সেকেন্ডে কইছে বেটা রে তোর আব্বাই যে একটু অসুখ রে বেটা, তো একটু ছেটি টাকা গেলে পাঠাতে একটু ডাক্তারখানা নিয়ে যেত। কইছে ঠিক আছে, ওই ই কত ফোন পে খুলতে কহ, ই কত কম মে দিচ্ছি, এক কাট কাট করে দুজন। हेलो ए माई, अरे देख ला पैसा भेज देहनी 10,000। कहते हाँ बेटा आ गई बा। कहते हैं 10,040 से कत आसान है गलो। आगे मोर कोनो बात खबर दीते गेले केहू मरेছে, ওই ভোরে যা তাড়াতাড়ি রাইতি বার হয়ে যায়, খবর দিয়া তোর ফুফুকে খবর দিবি, ওকে খবর দিবি, ঘুরতে ঘুরতে লাস্ট 1.5 দিন থাওয়া থাকে নাকি? ছিল না। আর এখন 150 মিনিটে। कहते हेलो के बोला तनी जी? कहते अरे हम तो हर समधी बोला था। कहते का समाचार बा? का के तो हमार बाबूजी की इंतकाल कर गइल बाड़न। कहते बाबूजी मरे गेছে। कहते अच्छा तो कत सुख হইল, 2 মিনিট একবার 2 সেকেন্ডে খবর চলে এলো। তো যেরকম এদিকে মানুষের সুবিধা হয়েছে, ওরকমই জামাত ছুটাও কিন্তু খুব সুবিধা হয়ে গেছে। আজ 60 বছরের বুড়াও চশমা তল দিয়ে চোখ ফিট করে দিয়েছে, এনি করছে। 60 বছরের বুড়া চশমা তল দিয়ে এই যে চোখ ধরে মোবাইল ধরে বসে আছে। কইছে দাদু আজান হয়ে গেল জি। আচ্ছা যাচ্ছি আর একটু কাহিনীটা দেখে নি, তখন যাচ্ছি। আর জামাত ছুটলে ছুটতে দে, আর সিরিয়াল না ছুটে। আর চ্যাংড়া পিলার তো ব্যাপার বুঝতেই পাচ্ছেন। আগে তো একটু ডরাইতো যে মাঠে ঘাটে কোনটি দেখা করতে যাবো, ছোড়াছড়িরে তো ডরাইতো যে দেখেলে তো বদনাম হইবে। এখন তো কি মজা, বিছানায় শুইয়া কানে ফোন লাগায়া নাকি মোবাইল আসিল, কি দোলা লাগিল, নমাজ রোজাই বাবজির মন বসে না। মোবাইল আসিল, কি দোলা লাগিল, নমাজ রোজাই বাবজির মন বসে না। মোবাইলের খেলা প্রেম প্রীতির জ্বালা, মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়া লেখাই যুবকের মন বসে না। মোবাইলের খেলা প্রেম প্রীতির জ্বালা, এখন আর বাইরে যাওয়া লাগে না। বিছানায় শুইয়া কানে ফোন লাগায়া, বিছানায় শুইয়া হেডফোন লাগায়া বলছে সোনামুনি কেমন আছো বলো না। মোবাইল আসিল, কি দোলা লাগিল, লেখা পড়াই মন বসে না। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, তাই বলতেছিলাম সেদিনের কথা। আমার আল্লাহ হবেন জজ, আর আমার নবী সেদিন আমার আল্লাহ হবেন সেদিন জজ, আর ওকিল হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার ওখানে আদালতে যেমন একটা তারাজু লাগে, আল্লাহর কাছে তারাজু লাগবে। এবার আপনার জীবনের দুটা খাতা, দুই কাঁধে দুই ফেরেশতা কিরামিন আর কাতিবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন নাকি? দুই কাঁধে দুই ঠিক না বে ঠিক? দুই কাঁধে দুই ফেরেশতা কিরামিন আর কাতিবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। মাবুদ মাওলার কাছে যেদিন জমা দিবে তোর আমল নামা, হাজারো কানলে রেহাই পাইবা না। সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। ই মনে করছে যে আমাকে কেউ দেখেনি, কিন্তু ওর চাস্তো ভাই টাটির আড় থেকে ভিডিও বানিয়ে
নিয়ে নিয়েছে। এবার বিচারে বসে কইছে তোর দলিল আছে তোর দেখাতে পারবি? কইছে হ্যাঁ না আছে তেমনি কইছে। ওরকম কিয়ামতের দিন আল্লাহকে এরা মিথ্যা সাক্ষী বলবে যে না আমি এই কাজ করিনি। আল্লাহ রাব্বুল আলামিন ওই ভিডিও এবার তাকে দেখাবে। দেখ সুর 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 করে টাটির কোনা দিয়ে বাড়াইছে, ওদিক দিয়ে গেল আর যেতেন এরকম করে হাতখান লক করে বাড়াইলে টাকা করে করে মুঠে চাপলে এনে করতে করতে কোমরে গঞ্জে লেলে চলে আলো। আল্লাহকে কে এটা? আল্লাহ বলবেন এটা কে? এবার লাজে পড়ে কি বলবে? মুখটা ছোট করে দেখবে আমি। আল্লাহ বলবে বল এটা কে? তুই যে এক্ষুনি বলেছিলি যে না আমি করিনি। এবার বাঁচতে পারবে না ভাইজান আমার। এবার আপনাকে বলি সেই দিন আপনার পুঙ্খান্ন ভাবে এক দলিল সেদিন পেশ হয়ে যাবে। সে রাতের অন্ধকারে করেছেন, দিনের উজ্জ্বলে করেছেন, গোপনে করেছেন, যা করেছেন সব আল্লাহর আগাদিকে হয়ে গেল। হিসাব কিতাব এবার দুটা হয়ে গেল। আপনার হাতে এবার আমল নামা, দু গ্রুপের হাতে এবার আমল নামা, তার বসিন্দা পত্র, তার দলিল পত্র হাতে থামিয়ে দেওয়া হবে। এক পার্টির হাতে দেওয়া হবে ডান হাতে, এক দলের দেওয়া হবে ডান হাতে, এক দলের দেওয়া হবে বাম হাতে। যে দলের ডান হাতে দেওয়া হবে ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুল হাও মুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈসাতির রাদিয়া কুতুবুহা দানিয়া না কুতুবুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আমার আল্লাহ বলেন যে যার ডান হাতে সেদিন আমল নামা দেওয়া হবে এরা খালি আনন্দে, এরা জান্নাতের ডকুমেন্টস পেয়ে গেল, এরা জান্নাতের মডিশনের কাগজ পেয়ে গেল, রেজিস্ট্রি কাগজ মডিশন সব একসাথে পেয়ে গেছে। এরা খালি দেখাবে, লোককে দৌড়াবে আর দেখাবে হাও মুকরাও কিতাবিয়া। একটা লোক কে 5 কাঠা পূর্ণিয়াতে কিনা একটা লোকের মানে বাড়িতে কাজ করতো, তোকে খুব বড় লোক, লোকটা 5 কাঠা বাজারের গোড়া জমি, একবার মেন টাউনে 5 কাঠা জমি ওকে লিখে দিয়েছে, খুশি হয়ে যে দেখাশোনা করলি দিয়েছে। তো লোকটা যে লোককে জানাইবে তা ও জানছে যে রেজিস্ট্রি করে দিয়েছে, তারপর ওকে যে দেখাইছে কইছে দেখতেন তো ভাই সহি রেজিস্ট্রি করেছে না করেনি, ওকে বলতো দেখতো ভাই সহি রেজিস্ট্রি করে দিয়েছে না দেয়নি, মানে মানুষ যাতে জানে। তো ওরকমই আনন্দে খালি লোককে দেখিয়ে বেড়াচ্ছে। তো ওরকমই জান্নাতি লোকটা যে জান্নাতের ডকুমেন্টস পাইলেছে না, দলিল পাইলেছে না, তার লেগে খুশি হয়ে খালি কি করবে সবার কাছে যাবে আর বলবে, কি বলবে? খালি বলবে হাও মুকরাও কিতাবিয়া, হাও মুকরাও কিতাবিয়া, পড়ে দেখো আর আমল নামা খান পড়ে দেখো আমি জান্নাতি, আমাকে আল্লাহ জান্নাতি করে দিয়েছে, আল্লাহ আমার নামে জান্নাত লিখে দিয়েছে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, কইতে বলবে আমার বিশ্বাস ছিল, আমি দুনিয়াতে নামাজ পড়তাম, লোকে আমাকে অনেক কথা বলতো, আমি রোজা করতাম, রাতের বেলাতে আমি কষ্ট করতাম, অনেকদিন গরিব মানুষ কাজে গিয়ে নামাজ পড়তে গেছি, আমার মালিক আমাকে ঝাড়িয়ে মেরেছে, আমার মালিক কত ছোট করে কথা বলেছে, তবু আমি নামাজ ছাড়িনি। আমার বিশ্বাস ছিল একদিন আমি আমল নামা ভালো পাবো, আজ পেয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে যা যা জান্নাতের ভিতরে যা। আল্লাহ বলবেন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ওই যে কষ্টতে তোর গতরে মোটা চাদর ছিল না, তারপর ফজরের নামাজে উঠে, এরকম গরিব লোক আছে না নাই? দেখবেন মোটা মোটা জ্যাকেট, মোটা মোটা কম্বল গায়ে দেওয়া লোক, ডক্টর মাস্টার কোনটা ঢুকে আছে, ফজরে আসে না। আর একটা দেখবেন পাড়ার গরিব লোক নিয়তি পাইট খেটে খাইছে, পরনে একটা মোটা চাদরও নাই, একটা ওই 150 টাকার মাত্র একটা ওই চাদর গালা দিয়ে আছে, আর কি হাড় কাঁপা ঠান্ডা, মসজিদে এসে আজান দিচ্ছে তো আজান বের হয় না, দাঁতে দাঁতে বাড়ি খেয়েছে আল্লাহু আকবার, কাঁপছে আর আজান দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাছে ওরে ডাক্তার, তোর চাইতে বেশি সম্মান ওই লোকটার। সেই দিন ওই লোকটাকে আল্লাহ বলবেন ফিরে আইয়ামিল খালিয়া, ওই যে দুনিয়াতে কষ্ট করে করেছিলি তার বিনিময় আজ মজা করে করে খা আর আনন্দ কর। আমার বন্ধু এবার আপনাকে আগে নিয়ে চলি, এবার অন্য যেটা দল হবে তার আমল নামা দেওয়া হবে বাম হাতে, আর তার ব্যাপারে আল্লাহ বলেন ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি। আচ্ছা 1 ঘন্টা হলো নাকি?
ঠিক আছে। যার আমল নামা বাম হাতে দেওয়া হবে এরা হলো জাহান্নামী। এরা বলবে লাম উতা কেতাবিয়া, আমল নামাটা না পাই তুমি, এটাই ভালো ছিল। মানে ছোঁড়া যে ভালো পরীক্ষা রেজাল্ট করতে পারেনি, ওর বাপ রোজ পুছ করছে, কি ব্যাপার রে তোর রেজাল্টের কি খবর, ভালো লিখেছিলি তো? লিখেছি, বাপকে তো বাং পড়িয়ে পড়িয়ে কোন রকম দিয়েছিল, এবার আজ রেজাল্ট হয়ে গেছে, আজ তো আর বাঁচতে পারবে না। বাপ দেখে কইবে যে তোর পিছে এত টাকা খরচা করলো কি করলি বে, বলবে কিনা? তার ডরে আজ তখন ও দেখেছে যে না পাই তুমি, এত রেজাল্টটাই না পাই তুমি, এই ভালো ছিল। তো আল্লাহ বলবে লাম উতা কেতাবিয়া, আজ আমল নামাটা না পাই তুমি, এটাই আমার লেগে ভালো ছিল। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আর না জানতে পারতাম যে আমার আমল হিসাবটাই কি আছে। এবার দুটা দল হয়ে গেল। এবার এক দল খুব 5 মিনিটের ভিতরে এগিয়ে যাচ্ছে, একটা দল। এবার দুটা দলের ব্যাপারে আল্লাহ বলছেন, وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। ওই জাহান্নামী দলটা যার বাম হাতে আমল নামা দেওয়া হলো, এরাকে এবার বলবে হাট জাহান্নামের দিকে, হাট জাহান্নামের দিকে। এবার আপনারাই বলেন, চোখে চোখে জাহান্নামের আগুন দেখতে পাচ্ছি, আর ওকে আগুনে ঢোকাতে নিয়ে যাবে, বলেন তো লোকটা ঢুকতে চাইবে? চাইবে? আচ্ছা, গরু বিক্রি করতে নিতে দেখেছেন, 5টা 7টা গরুকে একসাথে গলায় গলায় জোর দিয়ে তারপরে হাঁকায়, আর হঠাৎ করে আগাদিকে একটা নদী পড়ে গেছে, এই নদীটা মেনে চলেন যে আপনার দমনা নদীটা আগাদিকে পড়ে গেছে। আচ্ছা, গরু জল দেখার পরে নামবে গো? নামে? নামে না। তখন কি করবে? লেজে মুচড় দেয়, সাঁটা মারে, পিছন দিক থেকে ধাক্কা মারে, মারে না? মারে না। এবার যখন গরু সহ্য করতে না পারে জলে নেমে যায়। ওই রকমই আল্লাহ বলছেন, দিবে গুতা দিবে, ঘোড়া দিবে পিছন দিক থেকে, আর ওকে ভিতরে ঢোকাবা নিয়ে যাবে জাহান্নামের দিকে। দেখে কেমন করে যাবে গো বাবা? ওটা কি যাওয়ার মতো জায়গা? কত বড় উত্তপ্ত জাহান্নাম, নারুম হামিয়া, কত গরম। আর কিরকম আপনাকে বলি, আপনার বাড়িতে যখন চুলো জ্বলে, আপনি ওই চুলো থেকে যে ফুনকিগুলো বের হয় কত বড়, এত বড়। তবে একটা লোককে যদি আখার আগুনে পা দিতে বলি, দিবে কি? দিবে না। তাহলে আল্লাহর জাহান্নামের ফুনকি গালা কত বড়, যদি শুনেন তাহলে বুঝে নিবেন জাহান্নাম কত বড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহুম তারমি বিসারারিন কাল কাসর। ওই ফুনকি গালা 10 তলা 20 তলা 50 তলা বিল্ডিং যত বড় হয়, এক একটা জাহান্নামের ফুনকি হবে অত বড়। এই জাহান্নামে কি মানুষ যেতে চাইবে? যাবে না। আল্লাহ তখন বলবে, খুজু হো, ধর ওরাকে। যেতে চায় না, ধর ওরাকে। একটা লোক মার্ডার করেছে, আর করার পরে যদি নিজের মনে জেলে চলে যায়, ওকে রশি দিবে গলাতে, পায়ে হাতে বেড়ি দিবে? দিবে না। কিন্তু একটা লোক মার্ডার করছে, কেস অনেক কিছু করে বসে আছে, কিন্তু খালি লুকিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে। কত চেষ্টা করে ধরতে পেরেছে, ওর হাতে হাত কড়া দিবে, পায়ে কি দিবে? বেড়ি দিবে, গলায় তোক দিবে, দিয়ে জাকড়িয়া বানবে। বানবে না? বানবে না। কেন? যে এই বদমাস আছে, ফের পালিয়ে না যায়, ফের পালিয়ে না যায়। এজন্য আল্লাহ বলবেন, এই বদমাসেরা যেতে চাহে না, আল্লাহ বলবেন, খুজু হো ফাগুল্লু হো সুম্মাল জাহিম সাল্লু হো, ধর ওরাকে, আর সুম্মা ফি সিলসিলাতিন জারউহা 70 যিরাআন ফাসলিকু। 70 গো জিঞ্জির দিয়ে জুত করে বান আর বেঁধে ফাসলিকু, জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দে। আমার বন্ধুরা, এটা হলো জাহান্নামের জায়গা। আরো কত কষ্ট, এখন এখানে ঢুকলো তো কষ্ট শুরু হলো, বলতে গেলে অনেক সময় লাগবে। হ্যাঁ, তবে আর একটা মিনিট কথা বলছি। এটা হলো জাহান্নাম। জাহান্নামে চলে গেল, ওখানে আল্লাহ বলছেন, ওখানে ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, ওখানে কাঁটা ছাড়া খাবার কিছু পাওয়া যাবে না। হ্যাঁ, লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, ওই কাঁটা কে খাবে? গুনাহগার খাবে, তাছাড়া কেউ খাবে না। আর গলাতে আটকে যাবে, পানি পানি করে চিৎকার মারবে। গরম একবার উত্তপ্ত গরম জল আর পচা একবার জাহান্নামীদের নিচড় তাকে দেওয়া হবে। এবার তার গলাতে যাবে, যেমনই জাক্কুম ফেসে থাকবে, সহ্য করতে না পারে সেগুলোই পান করে নিবে। যেমনই পান করা সব নারী নক্ষত্র গলে নিচে দিয়ে নেমে যাবে। এত কষ্টর জীবন। বন্ধুরা আমার, আপনি কি চান যে আপনার জীবন এই কষ্টতে যাক? না, আপনার জীবন চাই যে জান্নাতে যেয়ে আল্লাহ বলবেন যে মজা করে খাও। কত মজা হবে আপনাকে পরে ফের হাদিস দুটো শোনাবো। তবে মধ্যখানে
জান্নাত আগে কিনেন, তারপরে ইনশাআল্লাহ জান্নাতের কি আনন্দ হবে আপনাকে আমি শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা, জান্নাতীরাকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফাতিহাত আবওয়াবুহা, জান্নাতের দরজা পর্যন্ত চলে আসবে। ওয়া কালা লাহুম খাজানাতুহা, যা দারোগা বলবে, দরবান বলবে সালামুন আলাইকুম তুবতুম ফাদখুলুহা খালিদিন, সালাম করে বলবে আসসালামু আলাইকুম, ভিতরে আসেন, ভিতরে আসেন। ভিতরে যাওয়া মাত্র একবারে পেপসি, কোকাকোলা, মিরিন্ডা, থামস আপ, যেরকম আপনি মেহমানের বাড়ি, কুটুম বাড়ি জানতন দেয় কিনা, আল্লাহ বলছেন ওয়া ফাকে ওয়া গিলমানুল মুখাল্লাদুন বিআকওয়াবি ওয়া আবারিস ওয়া কাসিম মিম্মাইন, একবারে পিয়ালা আসতে শুরু হবে। ট্রেনে বসে থাকেন আর হকার গালা আছে না, মুড়ি ঝালমুড়ি লিয়া, পাউরুটি লিয়া, একের উপরে এক, ওরকম ভাবে আসবে আর যাবে, আসবে যাবে, আপনি আনন্দ করে খাবেন, বসে থাকবেন। তারপরে আল্লাহ বলছেন জল, কুটুম বাড়িতে যে শরবত স্প্রেড দেওয়ার পরে তখন টিফিন দেয় না, দেয় না, আল্লাহ বলছেন আমিও টিফিন দিব। কি টিফিন দিব? ও ফাঁকে হাতে মিম্মা ইয়াতাখাইয়ারুন, তুমি যেটা পছন্দ করবে সেই ফল তোমাকে খেতে দিব। কতটি দিব? লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, এতগুলো দিব তুমি খেয়ে শেষ করতে পারবে না, আর তোমাকে কেউ বারণ করার লোকও থাকবে না। এবার ফল খাওয়া হলে ভাত লাগে না, লাগে না, মাংস ভাত, আল্লাহ বলছেন তোমাকে মাংস ভাত খাওয়াবো। আল্লাহ বলছেন ওয়া লাহমি তাইরিন মিম্মা ইয়াস্তাহুন, আমি তোমাকে তোমার মনের মতো পছন্দ মাংস, ভাজা মাংস খেতে দিব। তুমি দেশি চাইলে দেশি দিব, পায়রা চাইলে পায়রা দিব, যার যেটা পছন্দ আমি সেটা দিব। কতখানি দিব? এত গালা দিব যে তুমি খেয়ে শেষ করতে পারবে না, তোমাকে কেউ মানা করার লোক হবে না। তারপরে আল্লাহ, আচ্ছা জান্নাতে যত মানুষ যাব সবারই বয়স হবে ভাই 30 থেকে 32 বছর, 33 বছরের মধ্যে। তো একটাই ইয়ং ছেলে, আর জান্নাতি ফলে দুনিয়ার ফল থেকে হাজারো গুণ বেশি প্রোটিন হবে। এবার চিন্তা করেন যে একটা 30 বছরের যুবক আর হাজারো গুণ প্রোটিন যুক্ত মাংস আর ফল খাবে, তুই থাকতে পারবে? জি ভাই, থাকতে পারবে না? বউ খুঁজবে, রাতে বউ খুঁজবে না? আল্লাহ বলছেন ওয়াজাওয়াজনাহুম, তোর বিয়েও দিয়ে দিব, তোরকে বিয়ে দিয়ে দিব। বউ কিরকম হবে তাও আল্লাহ বলে দিলেন, হুরুন ঈন, চোখ গলা ডাসা ডাসা হবে, বড় বড় হবে, কি আনন্দের জীবন হবে। শেষ কথা, জান্নাতে যায় খালি এইটা দিয়ে হুর কিরকম আইডিয়া লাগিয়ে নেবেন। একটা লোক জান্নাতে যায় বসবে, আর বসা মাত্রই পিছন দিক থেকে একটা লোক মেয়ে যাবে, যে এরকম করে গালে একটা ঠোকা মেরে দিবে, যেরকম শ্বশুর বাড়ি যান কিনা, তখন পিছন দিক থেকে সালা সালি এসে গালে লক্ষ্যের মেরে চমকে উঠে, তো চমকে বের লেগে, তো এরকমই জান্নাতি লোকটা জান্নাতে যা বসবে, পিছন থেকে একটা মেয়ে যাবে যে গালে এভাবে ঠোকা মেরে দিবে, তো ও চমকে এরকম করে দেখবে, তো ওই যে দেখবে তো দেখি থেকে যাবে হাঁ করে, মানে হাঁ করে থেকে যাবে। অনেকক্ষণ পরে তাজ্জব করে বলবে মান আনতে, তুমি কে গো? অনেকক্ষণ পরে অবাক হয়ে বলবে মান আনতে, রূপ এত যে রূপ দেখার পরে মানে হাক্কা বাক্কা হয়ে থেকে যাবে, আর বলবে মান আনতে, তুমি কে গো? তখন বলবে আনা মিনাল মাজিদ। ওই তোমরা দুনিয়াতে শুনেছিলে যে 72টা আল্লাহ হুর দিবে, বিবি দিবে, আর সাথে একটা ফাও দিয়ে 73টা দিবে, তো আনা মিনাল মাজিদ, আমি হলাম ফাওটা, আসল কোটা থেকে ভিতরই আছে। আল্লাহু আকবার, আমি হলাম ফাওটা। তাহলে কি আনন্দের জীবন হবে ভাই? তাহলে এই আনন্দের জীবন নিতে গেলে জান্নাত নিতে হবে, আর জান্নাত নিতে গেলে আল্লাহর নবী বলে, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতে, জান্নাত কার লেগে? যারা ঈমান আনার পরে নেক আমল করেছে। তো এটা একটা নেক আমল, মাদ্রাসা চালাটা একটা নেক আমল, এটা দান করাটা একটা নেক আমল। আসেন বন্ধুরা আমার, আজকে এই বিশাল সম্পত্তি, জান্নাতের কত বড় সম্পত্তি হবে ওগুলো দেখে থাকলো শোনাবো যদি টাইম পাই। তবে আজকে এই জান্নাত অর্জন করার জন্য, এই আনন্দের জীবন পাওয়ার জন্য, দুনিয়াতে সামান্য সুখ ভোগ করার জন্য কত না চেষ্টা করলেন, কত না টাকা ফাইন্যান্স করলেন, কত না টাকা জমা করলেন, কত কি করলেন। আসল ঠিকানা যেটা কোনোদিন আর আসতে হবে না, কোথাও খাটতে হবে না, নমাজও পড়তে হবে না, কি খেতেও হবে না, খালি খান আর আনন্দ করেন, আর পেচ্ছাপ পায়খানাটাও করতে হবে না। আল্লাহু আকবার। এত বড় আনন্দের জীবনের জন্য আপনারা কে বলবো, কে খুশি হয়ে 5টা লোক উঠেন তো যে আমি দিব এই মাদ্রাসায় 5 করে 1000 টাকা, এই মাদ্রাসাকে আমি আল্লাহ দোয়া করে দেন যেন আল্লাহ এই বিশাল সম্পত্তি 10টা, যেটা জান্নাত, মুসলিম শরীফের একটা হাদিস আসছে যে যেটা জান্নাতে সব থেকে শেষে লোক যাবে, তার জায়গা হবে জান্নাতে, তার সম্পত্তি হবে দুনিয়ার 10টা দেশ যতখানি জায়গাতে আছে এতখানি। আল্লাহু আকবার। দুনিয়ার 10টা দেশ,
বাজারের দলকলাতে 2 বিঘা জমি পেলে খালি বগল কাম করে দিয়েছি। তাইলে আরে ই তো ছাড়েন, কলকাতা ছাড়েন, ভারতের মতন 10টা দেশ যতখানিতে আছে, এতখানি সম্পত্তি জান্নাতের ভিতরে, যেটা সব থেকে শেষে জান্নাতে যাবে তার জায়গা। পড়েন আলহামদুলিল্লাহ। তো ভাই, এত বড় সম্পত্তির মালিক হইতে গেলে আপনাকে খরচ করতে হবে, মনে আরমান থুইতে হবে, আল্লাহর কাছে খরচ করতে হবে। আল্লাহ বলেছেন আনফিক ইয়া ইবনা আদম, সহিহ বুখারীর হাদিস, আনফিক, তোরা খরচ কর, উনফিক আলাইক, আমি আল্লাহ তোর উপরে খরচ করব, তুই লুটাবি আমি তোর উপরে লুটাবো। এই জন্য বন্ধুরা আমার, ভাইজানেরা আমার, এই কোরআনের মাদ্রাসাতে আপনারাকে বলবো, যদি আরো কিছু আপনারা শুনতে চান, সময়ের লক্ষ্য রেখে আপনারা 1000, 2000, 5000 যতদূর পারেন, এটা একটা বাৎসরিক ক্ষতি গো। যেরকম আপনারা ধান চাষ করলেন, যদি বন্যা এসে ডুবে যেত, গোটাই বছর কষ্টতে কাটতো, ওরকমই মাদ্রাসাওয়ালার এই জালসাটা হলো বাৎসরিক একটা ক্ষতি। মনে করে যেরকম আপনি মনে করেন বিভিন্ন ক্ষেত থেকে আমার এতটি দানা হবে, ওরকমই মাদ্রাসাওয়ালা মনে করে এই এলাকার বিভিন্ন গ্রাম থেকে আমার মাদ্রাসার বছরে এতটি চান্দা হবে, তাহলে আমার মাদ্রাসার 6টা স্টাফ, 8টা স্টাফ, এই 8টা স্টাফের বেতন 10,000 করে দিলে মাসে 8-10 80,000 টাকা বেতন হয়। এবার 6 মাসের বেতন 5 লাখ টাকা উঠলে আমার 6 মাসের বেতন হয়ে যাবে। বন্ধুরা আমার, আল্লাহর দ্বীনকে যদি বাঁচাতে চান, রাসূলের তরিকা যদি পাইতে চান,